দেবী আহিল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্দোর। ইন্দোরের এয়ারপোর্টের অন্দরমহলটা কেমন দেখতে লাগে সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এয়ারপোর্টে যেতে গেলে সবার আগে একটা মিলিটারি এরিয়া আসে, সেই এরিয়াটা পার হয়ে কিন্তু যেতে হবে, পৌঁছতে হবে ইন্দোর এয়ারপোর্ট। আর হ্যাঁ, তোমাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, ইন্দোর এয়ারপোর্টের পাশেই কিন্তু খুবই জাগ্রত একটি মায়ের মন্দির আছে, বীজাসন মাতা মন্দির বলা হয়। তো অবশ্যই যদি কেউ ইন্দোরে আসো, বীজাসন মাতা মন্দির দর্শন করে যেতে পারো। ভীষণ সুন্দর একটা জায়গা, খুব জাগ্রত, গেলে ভালো লাগবে। তো যাই হোক, আমরা বলতে বলতে পৌঁছে গেলাম আহিল্যা বাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো যেহেতু ইন্টারন্যাশনাল, সেহেতু এখানকার অন্দরমহলটা একটু অন্যরকম। ডোমেস্টিক একটা আলাদা থাকে, ইন্টারন্যাশনাল একটু আলাদা থাকে বলে আমার মনে হয়। যদিও বা আমি খুব বেশি যে ফ্লাইটে যাতায়াত করেছি ওরকম নয়, তাও ছোট্ট একটু জ্ঞানে যতটুকু আমার জানা সেটাই শেয়ার করলাম। এখানে আমাদের অবভিয়াসলি ফ্লাইটের শিডিউল দিয়ে দিয়েছে, একদম লাস্টে আছে কলকাতা বলে দেওয়া আছে। আমরা যাচ্ছি কলকাতা, মুম্বাই নয়, ইন্দোর থেকে সোজা যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। তো আমাদের ফ্লাইট আছে 8:30টার সময়, কিন্তু আমরা যথারীতি অনেকটা আগেই কিন্তু পৌঁছে গেছিলাম। হ্যাঁ, আমাকে একটু দেখতে অন্যরকম লাগছে, কারণ আমাদের মাথা আঁচড়ানো বারণ, লিপস্টিক পরা, সাজুগুজু করা, সিঁদুর পরা, সমস্ত কিছু বারণ ছিল। এখানে আবারও শিডিউল দিয়ে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যেহেতু আমাদের সমস্ত কিছুই বারণ ছিল, যার জন্য আমি কোনো কিছুই মাথাটাও আঁচড়াতে পারিনি, সিঁদুরও পরতে পারিনি। যাই হোক, সেটা তো সবাই জানো কেন প্রবলেম ছিল। তো যাই হোক, আমরা এবার এয়ারপোর্টের মধ্যে ঢুকছি। ঢুকলেই কিন্তু সামনের যে ফ্রন্ট একটা দৃশ্য, এটা দেখলে মনটা ভালো হবেই হবে। মানে এত সুন্দর লাগছে দেখতে। ভেতরে একদম ঢুকলে সামনের পোর্শনটা, জাস্ট ফ্রন্টে। তো অবশ্যই আইডি কার্ডগুলো নিয়ে আসতে হবে, এখানটা আইডি কার্ড শো করাতে হবে। আর একদম সামনেই আছে দেবী আহিল্যাবাই হোলকার। আর ইনার হিস্ট্রি জানতে গেলে অবশ্যই সবাই জানে, আর যারা জানে না গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এখানে নিজের থেকে বোর্ডিং পাস বার করতে হয়। তো আমরা বোর্ডিং পাস বার করে নিয়েছি, তারপরে ভাবলাম একটু ঘুরে দেখি, কারণ আমরা অনেকটা বিফোর টাইমে পৌঁছে গেছি। রাস্তাঘাটে কোথায় জ্যাম থাকতে পারে, কোথাও প্রবলেম থাকতে পারে। যদিও বা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, মাত্র 13 থেকে 15 কিলোমিটারের মধ্যেই এয়ারপোর্ট, তাহলেও আমরা হাতের সময় নিয়ে বেরিয়ে এসেছিলাম। তো আমরা চলে এলাম যথারীতি ফার্স্ট ফ্লোরে। এখানটায় সিকিউরিটি চেকিংগুলো হয়। লাগেজ কিন্তু আমরা নিচে দিয়ে এসেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো নিচে লাগেজ দিয়ে এসেছিলাম, এখানে সিকিউরিটি চেকিং হলো। যথারীতি বেল্ট বগেরা সমস্ত কিছু খুলে দিতে হয় এই বক্সের মধ্যে, তারপরে সমস্ত চেক করার পরে আবার সব পড়া হয়। তার মধ্যে পাওয়ার ব্যাঙ্ক থাকলে সেটাকেও বার করে দিতে হয়, ফোন, পাওয়ার ব্যাঙ্ক, মোবাইল, বেল্ট, এরকম যথারীতি অনেক কিছুই থাকে, সমস্ত কিছু কিন্তু চেক করা হয়। তো যাই হোক, আমরা ফার্স্ট ফ্লোরে চলে এলাম। আর সত্যিকারের এয়ারপোর্টটা ভীষণ সুন্দর। আমি দিল্লিতেও এয়ারপোর্ট দেখেছি, ইন্টারন্যাশনাল অবভিয়াসলি দেখেছি, সেখানটাও ভীষণ সুন্দর, কিন্তু অনেক দোকানপাট থাকে, এই জন্য আরও বেশি মানে ঘুরতে ভালো লাগে। তো আমরাও যথারীতি ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার মুখটা যথারীতি ওই রকমই আছে, যেহেতু বললাম ওই যে মাথা আঁচড়ানো, সিঁদুর পরা কোনো কিছুই করা যাবে না, সমস্ত কিছুই বারণ, লিপস্টিকও পরা যাবে না। তো ওই জন্য একটু অন্যরকম দেখতে লাগছে। তো যাই হোক, এখানে ইন্দোর মানে মহেশ্বরী সিল্ক তো অবশ্যই ফেমাস। তো অনেকেই দেখছিল, আমরাও দাঁড়িয়ে দেখলাম। তারপরে যথারীতি চলে এলাম, এদিকে খাবারের দোকান আছে, কিন্তু আমাদের বাইরে খাওয়াটাও যাবে না। তো শুধু আমরা দোকানপাট দেখেই যাচ্ছি, নতুন কিছু কেনা যাবে না, অনেক কিছু বাদ বিচার থাকে। তো যার জন্য আমরা শুধু দেখেই যাচ্ছি। আর আমাদের ইচ্ছে ছিল যে পুরো এয়ারপোর্টটা আমরা ঘুরে দেখব, কারণ আবার কবে ভাগ্যে জুটবে ফ্লাইটে করে যাওয়া, তার তো কোনো ঠিক নেই। তো যখন সুযোগ পেয়েছি, আজকের দিনেই কাটাবো আমরা। তো আমরা যথারীতি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখলাম অনেকগুলো ফ্লাইট দাঁড়িয়ে আছে। এখন ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, একটু পরে দেখব ওই যে প্যাসেঞ্জার যে দিক দিয়ে ওঠে সেটা একদম জয়েন করে দেবে। এই যে একটু দূরে আছে এখন, একটু পরে দেখব ওটা একদম মানে জয়েন করে দেবে, যাতে প্যাসেঞ্জার ভালোভাবে উঠতে পারে। তো এখনও কিন্তু ফাঁকা আছে। আর আমাদের ফ্লাইট আছে 8:30, কিন্তু একদম টাইমে ছেড়েছে, মানে বিফোর টাইমে ছেড়ে দিয়েছে। এত পাংচুয়াল, মানে আমরা নিজেরাও অবাক হলাম যে এতটাই পাংচুয়াল থাকে। তো
তো যাই হোক, এয়ারপোর্টের মধ্যে না ভীষণভাবে সুন্দরভাবে সাজানো থাকে। মোটামুটি আমি মুম্বাইতেও দেখেছি, মুম্বাই এয়ারপোর্টেও দেখেছি, সেখানেও খুব সুন্দরভাবে সাজানো, দিল্লিতেও দেখেছি খুব সুন্দরভাবে সাজানো। আর ইন্দোরে এসেও, ইন্দোরে অবশ্য আমার এটা প্রথমবার। তো এখানে দেখো যারা ওয়েট করছে তাদের বাচ্চারা এখানে সুন্দরভাবে খেলাধুলো করতে পারে। আবার অনেকেই আছে এখানটায় বেশ সুন্দরভাবে আরাম করে রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, এরকমও আছে। আমাদের এই যে 8 নম্বর আছে, আমাদের ফ্লাইটটা 8 নম্বরে আসবে। তো এখানে বর্তমান অন্য ফ্লাইট আসবে বলে তার লাইন পড়েছে, আমাদের ফ্লাইটটা এর পরের লাইনটা আমাদের থাকবে। তোমাদের সাথে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করছি। এখানে অলরেডি সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আর আমাদের লাইনটাও এখান থেকেই শুরু হবে। কিন্তু যেহেতু অন্য একটা ফ্লাইটের লাইন আছে, আমরা তাই সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকেও অনেক দোকানপাট, খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়, মানে সমস্ত কিছু দোকান, আর এত ঝিকঝাক করে সাজানো, চমকালো। তো দেখতেও ভালো লাগে, অবভিয়াসলি দেখতেও ভালো লাগে। সবাই আমরা মোটামুটি উইন্ডো শপিংটা যেন বেশি ভালোবাসি। কতটা কেনা হবে সেটা তো পরের কথা, কোশ্চেন মার্ক থাকে কিনা হবে কি হবে না, কিন্তু দেখতে সবার ভালো লাগে। তো যাই হোক, আমরা শুধু চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি ইন্দোর এয়ারপোর্ট। এবার আমরা এখান থেকেই বেরিয়ে যাব, আমাদের ফ্লাইটের টাইম প্রায় হয়ে এসেছে। ওই যে বলছিলাম তখন প্যাসেঞ্জার উঠবে, এবারে একদম জুড়ে দিবে, তো একদম দেখো জুড়ে দিয়েছে, এবার প্যাসেঞ্জার উঠছে। আমরাও কিন্তু এইভাবেই যাব, মানে পাতপায়াতেই যাব। আমরা অনেক জায়গায় দেখেছি বাসে করে যায়, তবে আমার কিন্তু এখনও অবধি বাসে করে যাওয়ার সৌভাগ্যটা আমার হয়নি। তো যাই হোক, এখানে দেখো বলছিলাম না, যারা বিশ্রাম করে তারাও কিন্তু সুন্দরভাবে শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে। তো ছেলেকে বললাম কিছু খিদে পেয়েছে তো খেয়ে নে, কারণ বাইরে থেকে তো এখানে খাবার অ্যালাউ করে না। তো ছেলে ডোনাট নিয়েছিল। আর আমাদের ফ্লাইটের টাইম মোটামুটি হয়ে গেল, আমরা এবার পাথওয়ে দিয়ে যাচ্ছি। পাথওয়েটাও কিন্তু অনেকটাই বড় আছে। তোমরা যারা এখনও অবধি পাথওয়েতে যাওনি, আমি জানি সবাই গেছে, কিন্তু তাও যদি কেউ না গিয়ে থাকো, আজকের ব্লগটা তাদের জন্য দেখে নাও। পাথওয়েটাও কিন্তু অনেকটাই লম্বা থাকে, একদম এদিক ওদিক করে যাচ্ছে। আর আমাদের জানো তো লাগেজটা একদমই ছিল না, তাও আমাদের লাগেজ কেবিনে নিতে দিল না। কি জানি কি করলো, এদের লাগেজগুলো কি সুন্দরভাবে কেবিনে যাচ্ছে, এগুলো কিন্তু কেবিনেই যাচ্ছে, আর আমাদের লাগেজটা নিচেই জমা করে নিয়েছে। আমাদের একদমই কম ওয়েটের ছিল, কিচ্ছু ছিল না ব্যাগে, তাও জমা নিয়ে নিয়েছে। যাই হোক, কিছু তো বলার নেই, নিয়ে নিয়েছে, সেখানে আমরা কিছু বলতে পারি না। তো যাই হোক, এবারে আমরা পাথওয়ে দিয়েও হেঁটেই চলেছি অনেকটা দূর আমরা কিন্তু হেঁটে চলেছি। তারপরে সামনে এখানটা এয়ার হোস্টেসরা আছে, তারা এবার চেকিং করে তারপরে আমাদেরকে ভেতরে অ্যালাউ করবে। অলরেডি চেকিং অনেকবার হয়ে গেছে, কিন্তু তারপরেও একটা চেকিং থাকে। তো যাই হোক, এই যে আমাদের সিট পেয়ে গেছি, একদম উইন্ডোর ধারে নিয়েছি। এখানে অলরেডি ফ্লাইট দাঁড়িয়ে আছে, আমাদেরটাও কিন্তু ইন্ডিগো ফ্লাইট। তো যাই হোক, আমরা সুন্দরভাবে জানলার ধারে বসে গেছি, কারণ রাত্রিবেলা দেখতেও ভালো লাগে। ছেলে বেল্ট লাগিয়ে দিল, আমি কিন্তু বেল্টটা লাগাতে পারি না। ছেলেকে বললাম, ও সুন্দরভাবে লাগিয়ে দিল। এবারে অপেক্ষা করছি কখন আমাদের ফ্লাইটটা উড়বে। ওই যে বিফোর টাইমে কিন্তু ছেড়ে দিয়েছে, একদম পাংচুয়াল, মানে সত্যিকারে এতটাই পাংচুয়াল। তো যাই হোক, এই যে খিড়কি আছে, ছোট্ট খিড়কি, ভেতর থেকে যতটা বড় লাগে, আমরা যখন নিচ থেকে ফ্লাইটকে দেখি তখন কিন্তু অতটা বড় মনে হয় না। তো যাই হোক বন্ধুরা, নেক্সট পার্টে অবশ্যই বাকিটা শেয়ার করার চেষ্টা করব। ফ্লাইটে কী কী দিচ্ছে, কী কী আছে, সেটাও শেয়ার করার চেষ্টা করব। চলো সঙ্গে থেকো, টাটা বাই বাই। আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। আর হ্যাঁ, নেক্সট পার্টটা কিন্তু দেখতে ভুলো না। টাটা বাই বাই, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।